তো হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে আমরা যে অনলাইনে যে আমাদের যে মেডিকেল হসপিটাল এবং বড় বড় হসপিটাল যেগুলো আছে, সরকারি বেসরকারি সব হসপিটালগুলো যেগুলো আছে, সেগুলোর আমরা কিভাবে আমরা টিকিট বুকিং করব। মানে যে আউটডোর টিকিটটা হয় সেই টিকিটটা আমরা কিভাবে বুক করব অনলাইন। আমরা সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকবো না, আমাদের যে কোনো মেডিকেল কলেজ হতে পারে, যে কোনো আপনার প্রাইভেট গভর্নমেন্ট হসপিটাল হতে পারে, সেখানে কিন্তু আপনি গিয়ে আউটডোর টিকিট আপনাকে কাটতে হয়। সেই আউটডোর টিকিট কাটতে কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রিতে কাটবেন টিকিট, এবং আপনি সেই টিকিটটা হাতে করে ডাইরেক্ট গিয়ে ডাক্তার দেখাতে পারবেন। আপনাকে গিয়ে লাইন দাঁড়াতে হবে, টিকিট কাটতে হবে, তারপরে আবার আউটডোরের লাইনে গিয়ে দাঁড়াতে হবে, এইটা করার দরকার নেই। তো সর্বপ্রথম আপনি কি করবেন, আপনি অনলাইন টিকিট বুকিং করে নেবেন। অনলাইন টিকিট বুকিং করার পরে আপনি গিয়ে ডাইরেক্ট আউটডোরের একদম লাইনে গিয়ে দাঁড়িয়ে যাবেন। সেইখানে কিন্তু আমাদের নম্বরটা থাকবে, মানে রুম নাম্বারটা সেখানে উল্লেখ করা থাকবে, সেখানে কত নম্বর রুমে আপনাকে যেতে হবে এবং আপনার কি সমস্যা সেগুলো কিন্তু আমরা ওখানে যখন ভিডিও করব তখন আমরা বলবো যে কি সমস্যা, তার সেই হিসেব অনুযায়ী তাদের মানে ঘর নম্বরটা সিলেক্ট হবে, রুম নাম্বারটা সিলেক্ট হবে। তো সেই রুমে গিয়ে ডাইরেক্ট আপনি লাইন দাঁড়াতে পারবেন, আপনাকে কিন্তু আউটডোর টিকিট কাটার দরকার পড়বে না। তো চলুন কিভাবে করব না করব সেই ফুল প্রসেসটা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। তো হ্যালো বন্ধুরা, দেখুন আমি কিন্তু চলে এসেছি আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের এখানে আমি চলে এসেছি। তো আমরা এখানে যে ওয়েবসাইটটিতে এসেছি সেটা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একদমই হেলথের যে যাবতীয় কাজ এখান থেকেই কিন্তু হয়, এখান থেকেই রিক্রুটমেন্ট হয়, এখান থেকেই আপনার অ্যাপ্লিকেশন হয়, এখান থেকেই সে টিকিট বুকিং হয়, এখান থেকেই যা ব্লাড টেস্ট হ্যান ত্যান যা যাবতীয় রিপোর্ট থেকে শুরু করে যাবতীয় যা সব কিন্তু এখান থেকেই হয়। ঠিক আছে, তো আপনাদেরকে এখানে আসার পিছনে কারণ হচ্ছে যে আপনাদের অনলাইন টিকিটটা বুক করতে হবে। ঠিক আছে, তো আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো বলেছি, যেহেতু সেই জন্য আপনাদেরকে কিন্তু এই প্রথম স্টেপে নিয়ে এসেছি। এটাই হচ্ছে ফার্স্ট স্টেপ। আপনাকে কিন্তু ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট আপনি এখানে চলে আসবেন, এবং চাইলে আমি কুইক লিঙ্কও দিয়ে রাখবো, সেখানে আপনি ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট সেই আমাদের ডাইরেক্ট অফিসে চলে যাবেন। সেখান থেকে কিন্তু ডাইরেক্ট মোবাইল নাম্বার দিয়ে আপনি করতে পারবেন। তো দুটো লিঙ্কই দিয়ে রাখবো আপনাদের সুবিধার্থে, যেটা আপনারা চাইবেন ইউজ করতে পারেন। যারা মনে করছেন যে এত বড় স্টেপ আমরা ফলো করতে পারছি না, তাহলে কিন্তু তারা কুইক লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা ডাইরেক্ট সেখানে কিন্তু এন্টার করতে পারবেন। তো এখানে চলে আসার পর দেখুন এখানে অনেকগুলো অপশান আছে, এবং এখানে হোম আছে, নিচে দেখুন ই গভর্নমেন্ট আছে, এবং এদিকে নোটিশ আছে, বিভিন্ন রকম এখানে কিন্তু চলতে আছে। তো এখানে আমরা স্ক্রল ডাউন করে চলে আসবো ই গভর্নমেন্টে। ঠিক আছে, তো আমাদের যে অনলাইন টিকিটটা বুক করছি সেটা ই গভর্নমেন্টের উপরই করছি। তো আমরা কি করব, এখানে আমরা দেখুন এখানে ই গভর্নমেন্টের এখানে আসার পর এখানে অনেকগুলো অপশান আছে, সেইগুলোর মধ্যে কিন্তু আমরা কোনোটাই করব না। আমি এখানে শুধুমাত্র করব কি, যে ওপিডি টিকিট বুকিং। ঠিক আছে, ওপিডি টিকিট বুকিংয়ে আমরা ক্লিক করে নেব। ওপিডি টিকিট বুকিংয়ে ক্লিক করার পরে দেখুন আপনাদেরকে কিন্তু নতুন পেজে আবার পাঠিয়ে দেওয়া হবে। সেখানে দেখুন অনলাইন টিকিট বুকিং এবং অনলাইন টেস্ট রিপোর্ট, এবং টেস্ট রিপোর্টের আমরা অন্যদিন একটা ভিডিও বানাবো। আজকে শুধুমাত্র করব অনলাইন টিকিট বুকিং কীভাবে আমরা করব সেটারই কিন্তু আমরা এখানে কথা বলবো। ঠিক আছে, তো এখানে শুধুমাত্র আপনি করবেন, এটা এই ওয়েবসাইটটা খুলবেন, খোলার চেষ্টা করবেন যে আপনি ক্রোম ব্রাউজারে মজিলা ফায়ারফক্সে ক্রোম ব্রাউজারে কিন্তু ভালো ভিউ দেখায় না। এখানে বলেই দিচ্ছে যে ক্রোম ব্রাউজারে কিন্তু অত ভালো এর পারফরমেন্স নেই, কারণ আপনি ওটিপি রিসিভ হয় না, সার্ভার ক্র্যাশ, অনেক ধরনের বিভিন্ন রকম কিন্তু হয়। তো মজিলা ফায়ারফক্সে আপনারা ইউজ করবেন, তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে, এবং আপনারা এখানে খুব তাড়াতাড়ি কিন্তু কাজটি করে ফেলতে পারবেন। তো এটা করার জন্য আপনাকে কি করতে হবে, দেখুন এখানে অনলাইন টিকিট বুকিং, এখানে আপনাকে কিন্তু ক্লিক করে নিতে হবে। তো অনলাইন টিকিট বুকিংয়ে ক্লিক করার পরে আপনাকে বলছে দেখুন ওয়েলকাম টু অনলাইন টিকিট বুকিং সিস্টেম, অনলাইন টিকিট বুকিং সিস্টেমে আপনাদেরকে স্বাগতম। তো এখানে তারপরে বলছে দেখুন ক্লিক হেয়ার টু হাউ টু অ্যাপ্লাই, মানে আপনি এখানে নিজে থেকেও দেখে নিতে পারেন যে কীভাবে অ্যাপ্লিকেশনটা করবেন তাদের ভিডিও দ্বারা, এবং এইটার দরকার নেই, আমি যেহেতু আপনাদেরকে সব বলে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ সব বলে দেওয়া হবে, এবং আশা করি এই ভিডিও দেখার দরকার হবে না। তারপরে বলছে দেখুন ভেরিফাই মোবাইল নাম্বার, তো ভেরিফাই মোবাইল নাম্বার বলছে এখানে দেখুন এন্টার মোবাইল নাম্বার। তো এন্টার মোবাইল নাম্বারে আপনারা কিন্তু মোবাইল নম্বর আপনাদের যেটা হবে সেটা কিন্তু আপনারা এন্টার করে নেবেন। মোবাইল নম্বর এন্টার করে নেওয়ার পর ভেরিফাই ক্লিক করবেন, তারপরে আপনার মোবাইলটা ভেরিফাই হয়ে আপনাদের মোবাইলে কিন্তু বলছে এন্টার ওটিপি সেন্ড টু মোবাইল, এখানে ওটিপিটা এন্টার করতে বলছে। তো আমাদের ওটিপি কিন্তু চলে এসছে।
তো ওটিপিটা কিন্তু আমাদেরকে সঠিক এখানে এন্টার করে নেওয়ার পরে দেখবেন আপনারা যেন সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু সঠিক হয়। আপনার যদি ওটিপি না রিসিভ হয় তাহলে আপনি এখানে রিসেন্ট ওটিপিতে আপনারা ক্লিক করতে পারেন। তারপরে আপনি এখানটাতে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের দেখুন পেজটি একটুখানি হবে, মানে স্ক্রল হবে। স্ক্রল হওয়ার পরে আমাদেরকে কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লিকেশন পেজে পাঠিয়ে দেওয়া হবে। তারপরে বলছে এখানে দেখুন আপনার বলছে হসপিটাল নেমে আপনাদেরকে এখানে সিলেক্ট করে নিতে হবে যে আপনারা কোন হসপিটালটা চাইছেন। তো আপনাদের এখানে হসপিটালটার নামটা খুঁজে নেবেন। তারপরে আপনি কিন্তু যেটা আপনাদের সুবিধা মনে হবে সেই হসপিটালটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। আমাদের ক্ষেত্রে যেটা হবে আমরা সেটা কিন্তু সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তারপরে এখানে কি বলছে দেখুন, ভিজিট ডেট, মানে আপনি ভিজিট করবেন কবে, আপনি কবে যেতে চাইছেন। তো সেই ডেটটা কিন্তু আপনাকে এখানে এন্টার করে নিতে হবে যে আপনি 4 তারিখ যেতে চাইছেন না 5 তারিখ যেতে চাইছেন। আজকে 4 তারিখ, যেহেতু 4 তারিখের অ্যাপ্লিকেশনও কিন্তু করা যায়, ঠিক আছে। তো আমরা 5 তারিখ, 10 তারিখ, 11 তারিখ পর্যন্ত আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে, ঠিক আছে। তো আমরা 5 তারিখের জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন করছি। তারপরে বলছে ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এই হেলথ আইডি। তো আমরা এখানে হেলথ আইডি ক্রিয়েট করতে চাইছি না। যদি করতে চান তাহলে আপনি এখানে ইয়েসে ক্লিক করলে কিন্তু হেলথ আইডি ক্রিয়েট করা হবে, আধার নম্বর, এবং বিশাল একটা স্টেপ আছে, পুরো স্টেপটা আপনাদেরকে করতে হবে। তো এটাও যদি মনে করেন যে কেউ বলতে চাইছেন যে আপনারা হেলথ আইডি করবেন, তাহলে কিন্তু আমরা এর জন্য আলাদা একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো যে আপনারা কীভাবে এখান থেকে হেলথ আইডিটা তৈরি করবেন। হেলথ আইডিটা তৈরি করলে কী হয় যে আপনি আজকে যে ডাক্তারগুলো দেখালেন কিংবা যে রিপোর্টগুলো করলেন, যা করলেন, সব কিন্তু আপনার সেই হেলথ কার্ডের মধ্যে, মানে সেই হেলথ আইডি কার্ডের মধ্যে কিন্তু আপনার সব রিপোর্টটা কিন্তু সেখানে অটোমেটিকলি কী হবে, সেখানে কিন্তু এন্ট্রি হতে থাকবে, ঠিক আছে। তো সেই হিসেবে আপনারা কিন্তু আইডিটা ক্রিয়েট করে নিলে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তো দেখুন তারপরে কি বলছে এখানে নেম জিজ্ঞেস করেছে। তো আপনাদের নামটা এন্টার করে নেবেন। নাম এন্টার করার পর আপনার জেন্ডার জিজ্ঞেস করছে। তো এখানে জেন্ডারটা আপনারা সিলেক্ট করে নেবেন। জেন্ডার সিলেক্ট করার পর মোবাইল নম্বর তো অটোমেটিক এখানে দেখাচ্ছে। তারপরে আপনার এখানে বলছে এজ, আপনার বয়স যেটা আছে সেটা কিন্তু এখানে সাল দিতে হবে। প্রথমে আপনার কত বয়স হচ্ছে সেটা এখানে কিন্তু আপনাকে দিতে হবে। আপনাদের যেটা বয়স হবে সেটা কিন্তু আপনারা করে নেবেন। তারপরে আপনারা চাইলে আপনি এগুলো সঠিক করতে পারেন, না হলে কিন্তু সমস্যা নেই। কত দিন কত মাস সেটা আপনারা এজ ক্যালকুলেটার থেকে সেটাও কিন্তু বের করে নিতে পারেন, ঠিক আছে। তারপরে আমরা কি করব, এগুলো কিন্তু আপনি এখানে জিরো না দিয়ে যদি অন্য কিছু দেন বা ফাঁকা রাখেন তাহলে কিন্তু হবে না। এখানে যে কোনো একটা সংখ্যা দিতেই হবে, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে যে কোনো একটা সংখ্যা দিয়ে রাখবেন, অবশ্যই দিয়ে রাখবেন। তারপরে আমাদের কান্ট্রিটা এবং স্টেটটা অটোমেটিক সিলেক্ট থাকবে। তারপরে আমাদেরকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। তো আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর আমাদেরকে দেখুন এখানে অটোমেটিক চলে এসছে এখানে পিএস, মানে পুলিশ স্টেশনটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। পুলিশ স্টেশনটা যেটা হবে সেটা সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের অ্যাড্রেসটা এখানে পুরো গ্রাম পোস্ট এবং যাবতীয় যা হয় সেগুলো কিন্তু সব কিন্তু এখানে লিখে নেবেন সুন্দর করে। তারপরে আপনি সুন্দর করে এটা লিখে নেওয়ার পরে আপনি এখানে পিনকোডটা কিন্তু এন্টার করতে পারবেন। পিনকোড এন্টার করে দেওয়ার পর তারপরে আপনাকে এখানে বলছে দেখুন ওপিডি, মানে আপনার কী ধরনের সমস্যা আছে সেই সমস্যাটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। তো আপনি এখানে দেখুন এখানে চেস্টের আছে, ডায়ালিসিস আছে, এবং আইজ আছে, এয়ার আছে, জেনারেল আছে, মেডিসিন আছে, অর্থোপেডিক আছে, পেডিটিস আছে, বিভিন্ন ধরনের এখানে ডেন্টিস্ট থেকে শুরু করে যাবতীয় যা আছে এখানে কিন্তু সবই আছে। স্কিন রিলেটেড আছে, বিভিন্ন রকমের কিন্তু এখানে আছে। তো আপনাদের যেটা সমস্যা হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কিন্তু ডক্টর নেম এবং রুম নম্বরটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে, ঠিক আছে। তো আমরা এখানে কী করেছি, মেডিসিন সিলেক্ট করেছি। মেডিসিন সিলেক্ট করার পর আপনি চাইলে এখানে ফিজিশিয়ান সিলেক্ট করতে পারেন, আপনি চাইলে স্কিন সিলেক্ট করতে পারেন, আপনি চাইলে চেস্ট সিলেক্ট করতে পারেন, আপনি চাইলে ডেন্টাল করতে পারেন, আপনি আইজ করতে পারেন, জেনারেল করতে পারেন। আপনার যেটা সুবিধা হবে সেটা কিন্তু আপনারা এখানে করবেন, মানে আপনাদের যেটা মনে হচ্ছে সমস্যা। আমাদের মেডিসিন সমস্যা, আমাদের যে ছোটোখাটো জ্বর বা যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এটা সিলেক্ট করবেন। আর এখানে দেখুন আধার নম্বর চাইছে। এখানে আপনার যেহেতু আইডি ক্রিয়েট হয়নি সেজন্য এটা ফাঁকা আছে। এখানে আধার নম্বর চেয়েছে। আধার নম্বরটা দেখুন এখানে কিন্তু এই রেড স্টার মার্কটা নেই, সেই সূত্রে কিন্তু আমরা এখানে আধার নম্বরটা না দিলেও চলবে, ঠিক আছে। তারপরে কী করতে হবে, আপনাকে এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে পেজটা একটু ঘুরে কিন্তু আপনার টিকিটটা কিন্তু দেখুন আপনার জেনারেট হয়ে গেল এবং অটোমেটিক প্রিন্টে চলে এসছে, ঠিক আছে। তো আমরা এটা প্রিন্ট না করে এটা আমরা সেভ করে নেব। সেভ করে নেওয়ার পরে আমরা দেখুন এখানে কিন্তু আপনার যে এটা হলো, মানে আপনার যে
আপনার যে ক্রিয়েটটা হলো, দেখুন এখানে এখানে কি বলছে, এখানে একটা আপনার কিউআর কোড জেনারেট হয়ে গেছে এবং এখানে একটা বারকোড জেনারেট হয়েছে এবং আপনার নাম দেখাবে, এখানে আপনার এজটা দেখাবে, আপনার জেন্ডারটা দেখাবে, আপনার মোবাইল এবং আপনি কবের জন্য মানে কবে ভিজিট করবেন সেই জন্য আপনি এটা দেখিয়েছেন সেটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তারপরে আপনার রেজিস্ট্রেশন নম্বরটা এখানে মানে আপনি যে কত নম্বর রেজিস্ট্রেশনে পড়লেন সেটা কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে। তারপরে আপনার এখানে কার্ড নম্বর থেকে শুরু করে যাবতীয় যা যা হয়, এখানে রুম নম্বরটা এখানে অটোমেটিক এখানে চলে আসবে, এখানে ডক্টর নেম এবং রুম নম্বরটা কিন্তু আপনাদের এখানে চলে আসবে, ঠিক আছে। তো আপনার এখানে দেখে নিতে পারেন যে আপনার 3টে স্টেপে কাজ হবে, যেমন এখানে ভিজিট 1, ভিজিট 2, ভিজিট 3, মানে এখানে 3টে যে ঘর আছে, 3টে 4টে যে ঘর আছে সেগুলোর মধ্যে তাদের কাছে সেটা তারা ভালো হচ্ছে, সেটা সেই হিসেবে আপনাদের কিন্তু আপনারা যদি এর আগে বুক করে থাকেন এবং আপনারা যদি লাইন দিয়ে বুক করে থাকেন তাহলে লাইন দিয়ে বুক করার দরকার নেই, আপনারা এখানে অনলাইনেই এটা কিন্তু বুক করতে পারেন, ঠিক আছে। তো আমি এটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রিভিউটা। দেখুন প্রিভিউটা হবে এরকমটা, আপনি ভালো করে দেখতে পারেন যে আপনার যে আউটডোরে টিকিটটা কাটেন সেম জিনিস কিনা সেটা একবার দেখে নিতে পারেন, ঠিক আছে। আউটডোরে একটাই সুবিধা কি, যে সেখানে কোনো মোবাইল লাগে না, সেখানে ডাইরেক্ট কেটে দেওয়া হয়, এখানে করলে কিন্তু মোবাইলে ওটিপি দিয়ে কিন্তু করতে হবে। তো এই ছিল এই সুন্দর একটা ছোট্ট একটা ভিডিও। তো ভিডিওটা আশা করি খুবই ইনফরমেটিভ হয়েছে, কারণ আপনাকে সেই লাইনে গিয়ে দাঁড়ানোর দরকার নেই, আপনি যে কোনো অনলাইন দোকান থেকে বা নিজে যদি মোবাইল থেকে কেটে নিতে পারেন, আপনি না পারলে আপনার ছেলেকে বলুন, আপনার ছেলে না পারলে আপনি অন্য কাউকে বলুন, সেটা কিন্তু প্রিন্ট করতে 2 টাকা নেবে, সেই প্রিন্ট আউটটা করে নিয়ে আপনি কিন্তু সেই মানে লাইনে গিয়ে দাঁড়াতে পারেন, ঠিক আছে। আপনি ডাইরেক্ট গিয়ে কিন্তু আউটডোর লাইনে দাঁড়াবেন, আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই আউটডোর টিকিট কাটতে, ঠিক আছে। তো আশা করি আপনারা কাটতে পারবেন, না কাটতে পারলে অবশ্যই আমাকে ফোন করবেন, আপনারা সবাই আমার নম্বর জানেন, তবুও আমি একবার আমার নম্বরটা লিখে দিচ্ছি। এটাই হচ্ছে আমার মোবাইল নম্বর এবং আমার মোবাইল নাম্বারটা এখানে শো করছে এবং আমার নিজের নামটাও কিন্তু এটাই, ঠিক আছে। তো আপনারা আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন যদি কোনো সমস্যা হয়, কোনো সমস্যায় পড়বেন আমাকে কল করবেন, আমি আশা করি ইনশাল্লাহ আল্লাহর হুকুমে যতদূর আমি সাপোর্ট করতে পারবো আপনাদেরকে কিন্তু করব, ঠিক আছে। তো দেখা হচ্ছে তাহলে একটি নতুন ভিডিওর সঙ্গে, এরকমই ইনফরমেটিভ ভিডিও আমি নিয়ে আসতে থাকি, আপনারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল আইকনটিকে পাশে থাকা যে বেল আইকন আছে বেল আইকনটিকে অল করে আপনি নোটিফিকেশানটা অন করে রাখতে পারেন, তাহলে কী হবে নেক্সট টাইম আমি যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো কিন্তু আপনার কাছে প্রতিনিয়ত পৌঁছাতে থাকবে, তাতে কী হবে যে আপনি প্রত্যেকটা আপডেট মানে নতুন নতুন এর সঙ্গে আপডেট থাকবেন, এটাই, এর বেশি কিছু না। তো দেখা হচ্ছে তাহলে এক নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, জয় ভারত।